বন্ধুরা, আমরা এখন আছি শাহিন ভাইয়ের চন্দ্রমল্লিকা ফুলের বাগানে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন শাহিন ভাইকে। আর এই চন্দ্রমল্লিকার দুটি জাতের ফুলের আছে এই জমিতে। একটি হলো সাদা আর একটি হলো হলুদ। আহ শাহিন ভাই আহ শাহিন ভাই কতটুকু জমিতে এই চন্দ্রমল্লিকা চাষ করেছেন? আমি প্রায় 50 শতক জমিতে চন্দ্রমল্লিকা চাষ করেছি। আমি মূলত প্রথম চারা তৈরি করছিলাম। চারা অনেক জায়গায় আমি সেল দিছি। এরপরে বাকি চারা সেল দেওয়ার পরে এগুলা 50 শতক জমির উপরে আমি ফুলের জন্য চাষ করেছি। তা বর্তমানে আমার এই 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 ভিডে আছে 33 শতক জমি, মানে 1 বিঘা। 1 বিঘা বিস্তীর্ণ মাঠ জুড়ে সম্পূর্ণটা আমারই ফুল। তা এই চন্দ্রমল্লিকার একটা বিশেষত্ব গুণ আছে, সেটা হলো যে অন্যান্য জাতক গোলাপ বলেন, রজনী বলেন বা অন্যান্য ফুলের সাথে এটা অতিরিক্ত সব কাজই করা যায়। এটা এতই শক্ত আর দীর্ঘদিন রাখা যায়, যে অন্য ফুল এরকম রাখা যায় না। আর এটা আপনি ফুলদানিতে বলেন, ব্যানে বলেন, মাথার যে ব্যান দেয়, মাথার ব্যানে দেওয়া যাবে, বিভিন্ন রকম প্রোগ্রামের স্টেজে এগুলো সাজালি আহ পরিপূর্ণভাবে ফুটে উঠবে এই যে হলুদটা এবং এই সাদার সমন্বয়ে। আর এগুলো বাণিজ্যিক ভাবে এই দুটো চাষই আমরা করি আমাদের গদখালিতে। আর অন্যান্য আছে, সেগুলো হচ্ছে ড্রপ, ছোট জাতেরটা, কালার বিভিন্ন রকমের হয়। আর ভাই, এই যে আপনি যে চন্দ্রমল্লিকা ফুলের কথা বলতেছেন, এই ফুলটা কি আসলে তুলনামূলক পচনশীল কম নাকি? পচনশীল কম, অবশ্যই পচনশীল কম, মানে এর রোগ ব্যাধিও কম। এবং এটা কেন জানি যে অন্যান্য ফুল যেরকম একটু নরম, এরকম আমার হাতে আছে একটা গোলাপ। এই যে হাতে এই গোলাপটা সর্বোচ্চ আপনি যদি রোদে রাখেন, এটা তো ফুটবেই, এটা কিন্তু আর ফুটবে না। এটা যা ফুটছে আর এর ব্যতিক্রম হয়তো নষ্ট হবে, কিন্তু এটার এসে ভালো হবে না। আবার যদি পলিথিনে বাঁধা হয়, এটা সহজে নষ্ট হবে না। কিন্তু এটার বেলায় তা না, এটা যত সময় পার হবে পাপড়ি গুলো ঝুলে যাবে। কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এটা ভিন্ন। এটা লংজিটিভি বহুত রয়েছে, আপনার গ্রোথ এই শক্তি বা টোটাল যে জমি রয়েছে। কতটুকু বললেন এটা? এইটা হচ্ছে 33 শতক। 33 শতকে খরচ হয়েছে কেমন এটা আনুমানিক? আনুমানিক বলতে চারা আমি নিজে করেছি, সেই জি, হিসাবে চারা তো আমার খরচ নাই। জি। তা যদি কেউ চারা টোটাল হিসাব করে, যে চারা থেকে শুরু করে জমি পরিচর্যা দিয়ে হিসাব করে, তাহলে আপনার হয়তো 1 বিঘা জমিতে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে। আর বেচা বিক্রি এখন এটা হচ্ছে আল্লাহ যদি নসিবে রাখে, মার্কেটের উপরে নির্ভর করে। কোনো সময় কম হবে, কোনো সময় বেশি হবে। আপনার আসল কি উঠছে? আমার আমার তো বলছি যে আমার চারাই কিনা লাগেনি, যেহেতু আমি চারা তৈরি করি এবং চারা আমি সেল দিই। তা আমার চারা যদি কিনতে হইতো, একটা চারার দাম সর্বনিম্ন 5.5-6 টাকা এক একটা চারার পিস। তা আমার 1 বিঘা জমিতে সর্বোচ্চ 12-14 হাজার চারা লাগবে। 12-14 হাজার চারার দামই 5-14 70 হাজার টাকা চারা লাগবে। আর আংশিক 50-60 হাজার টাকা খরচ আছে। আর এই 70 হাজারই আমার কোনো খরচ নেই। এতে হয়তো আমার 8-10 হাজার টাকা হরমোন দিয়ে অন্যান্য কিছু দিয়ে খরচ আছে। বন্ধুরা, এই হলো গদখালি পানিসারা যে ফুলের যে ক্ষেত বা বাগান। এই এই আমার আশেপাশে যত গুলা ক্ষেত দেখতে পাচ্ছেন, বাগান দেখতে পাচ্ছেন, সবগুলোই হলো ফুলের। আর এই যে আমার সামনে 8-10 বিঘা জমির পরেই হলো সেই ভাইরাল ছাতা পার্ক।